রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে। তবে প্রচারণার শুরুতেই বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। সবাইকে আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। আর এ নিয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন এবং আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে, বিস্তারিত জানাবেন এবং প্রার্থীদের প্রতি শিক্ষার্থীরা কি বলছেন এবং তাদের প্রত্যাশা কি? দেখুন, নানা শঙ্কা প্রতিঘাত পেরিয়ে কিন্তু রাকসু নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি সবচেয়ে বড় কথা, কারণ এর আগে আমরা দেখেছিলাম যে রাকসু নির্বাচন অনুষ্ঠানের একাধিকবার তফসিল পরিবর্তন করা হয়েছে, নির্বাচনের তারিখ তিনবারের মতো পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ বিভিন্ন দাবি দাবার পরিপ্রেক্ষিতে অনেকটা অনিশ্চিত হয়ে উঠেছিল রাকসু নির্বাচন আদৌ সঠিক সময়ে হবে কিনা বা নির্দিষ্ট সময়ে হবে কিনা। তবে সেই সংখ্যাগুলো ক্রমে দুর্বহিত হয়েছে। এখন বলা যেতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে 17টি আবাসিক হল রয়েছে, প্রত্যেকটিতেই নির্বাচনী আমেজ আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে এখানে যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, যারা স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করছে, প্রত্যেকের অবস্থান থেকে প্রচারণা শুরু করেছে। গতকালকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই মূলত যারা প্রার্থীরা রয়েছেন, এখানে 18 জন ভিপি পদে রয়েছেন, জিএস পদে 13 জন রয়েছেন। এই সব মিলিয়ে বলা যেতে পারে 306 জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের মধ্যে একটি আলাদা ইমেজ কিন্তু আমরা দেখেছি, কেননা দীর্ঘ 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং রাকসু নির্বাচনের সাক্ষী হতে পারছেন এই সেশনের শিক্ষার্থীরা, যার ফলে একটা বলা যেতে পারে যে বাড়তি ইমেজ কিন্তু আনন্দ, উৎসাহ, উদ্দীপনা সব মিলে একটি কাজ করছে। এবং এখানে সবচেয়ে বড় কথা যে এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু একটি কথা বলছিলেন যে দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলনের জন্য বা ছাত্রদের অধিকার আদায়ের জন্য যে প্ল্যাটফর্ম ছিল, সেটি অনেকটাই নিশ্চুপ ছিল, নীরব ছিল, এবং সেই জায়গাটি আবার জেগে উঠছে এবং ছাত্রদের নিয়ে কথা বলতে পারবে, ছাত্রদের অধিকার আদায় নিয়ে কথা বলতে পারবে, তাদের সংগঠনটি আবার পুনরুজ্জীবিত হবে। এই বিষয়টি তাদের বাড়তি অনুপ্রেরণা জাগাচ্ছে। সেই সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা অংশগ্রহণ করছেন, তারাও কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেও কিন্তু তারা বলছেন যে তারা নির্বাচিত হলে কে কি প্রতিশ্রুতি বা বাস্তবায়িত করবেন। এই ছিল রাজশাহীর রাকসু থেকে সর্বশেষ। রাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।